আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সৃষ্টিকর্তা পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছে হচ্ছেন পুরুষ মানুষ। সেটা মানুষের মধ্যে হোক, পশু পাখি যে দিকেই দেখেন, যেদিকেই আপনি তাকে দেখুন, পুরুষরা হচ্ছে সবচেয়ে সুন্দর। আপনারা আশেপাশে তাকিয়ে দেখতে পারবেন কোনো পুরুষ মানুষ কিন্তু মেকআপ করে আসেনি, কিন্তু সকলেই স্মার্ট এবং হ্যান্ডসাম, কিন্তু মেয়েরা কিছু না কিছু হলেও প্রসাধনী ব্যবহার করেছে। আমি সভ্যতা নামক এক সংস্থা নিয়ে কাজ করছি। এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রবীণদের সেবাধীন নিজের বার্ধক্যের প্রস্তুতি দিন। আজ থেকে প্রায় 100 বছর আগে এই ভারত উপমহাদেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র 20 বছর। আজকে চিকিৎসা বিজ্ঞান উৎকর্ষের ফলে যেমন শিশু মৃত্যু হার কমেছে, তেমনি প্রবীণ মৃত্যু হার সংখ্যাও কমেছে, যার ফলে দিন দিন বেড়ে যাচ্ছে প্রবীণ সংখ্যা। কিন্তু এই বাড়তি প্রবীণের যে বিশ্বব্যাপী যে বাড়তি প্রবীণ হচ্ছে, এই প্রবীণের ভরণ পোষণের দায়িত্ব কে নেবেন? পিতা মাতার ভরণ পোষণের দায়িত্ব বা দেখভালের দায়িত্ব তো সন্তানরা নিচ্ছেন না, যে যার সংসার নিয়ে ব্যস্ত। সে কারণে আমরা যারা এখনো বেশি বৃদ্ধ বয়সে পরিণত হয়নি, যারা প্রবীণ দিকে ধাপিত হয়নি, যারা যুবক আছে, তাদের কাছে আমাদের এই বাণী যে প্রবীণদের সেবাধীন নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন। নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী, এদেরকে ভালোবেসে আপনার দায়িত্ব অবশ্যই পালন করবেন, তাদের অধিকার আদায় করে দিবেন, কিন্তু সাথে সাথে নিজে বৃদ্ধ হওয়ার পর যেন নিজের একটা সুন্দর সাবলীন ভবিষ্যৎ থাকে, সেদিকেও আমাদের খেয়াল রাখা উচিত। ধন্যবাদ সকলকে। সম্পাদক আলামিন ভাইকে আপনি মন চাইলেন সম্পদ, তার বাড়ি, তার টাকা সব নিজের নামে করে নিয়ে তালাক দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। এই পুরুষ এসে সর্বশান্ত হয়ে কতটাই বলে যাচ্ছে আইনের আশ্রয় চেয়ে কোথাও আইনের আশ্রয় নেই। আমাদের এই পুরুষদের নিরাপত্তার পুরুষ আগামী প্রবাসী পুরুষদের দেশের নারীর কোনো ফাঁসি দৃষ্টান্ত নেই। আর দৃষ্টান্ত নেই বলে স্বামীকে মন চাইলে নয় টুকরা করা হয়, ব্যবসায়ের সাথে প্রতারণা করে প্রেম করে তার টাকা হাতায় তাকে সব টুকরো করে তাকে খুন করা হয়। আগুনে ঝলসে গরম তেলে ঝলসে পুলিশকে হত্যা করা হয়। এগুলো বন্ধ হওয়ার জন্য যথাযথ আইনি আমরা চাই। বাংলাদেশের নাগরিক, সারা বিশ্ব জুড়ে বিশ্ব পুরুষ দিবসকে স্বীকৃতি দেওয়া হলো। আমাদের দেশে রাষ্ট্রীয় অঙ্গনে বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্ব পুরুষ দিবস উদযাপন করা হয় না, বা সেই মর্মে আমরা কোনো বক্তৃতা, বিবৃতি, এমনকি যে সংগঠনগুলো রয়েছে রাষ্ট্রের অন্য কোনো সংগঠন থেকে পুরুষদের অধিকারের ব্যাপারে, পুরুষদের দিবসের ব্যাপারে কোনো ধরনের শুভেচ্ছা অথবা এই দিবসের কর্তৃপক্ষ বিষয় নিয়ে কোনো আলোচনা সভা বা সেমিনার আয়োজন করতে দেখি না। খেয়াল রাখবেন যে এই যে স্মার্টফোনে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আপনার নারীদের ফাঁদে প্রলোভনে পা দিবেন না। এখানে ফেক আইডি আছে প্রযস্র, এবং আমরা পুরুষদেরকে প্রতারণার মুখে ফেলছে একটি প্রতারক চক্র, এবং যাদের সাথে পুরুষ এবং নারী উভয়ই জড়িত আছে। অতএব এখানে কিন্তু অনেকে সর্বশান্ত হচ্ছে। এই যে ডিজিটাল বৈষম্য এবং আপনি এই প্রযুক্তির মধ্যে আপনি দেখবেন সবচেয়ে বেশিরভাগ নির্যাতিত এবং প্রতারিত হয়েছে পুরুষরা। নারীরাও সাইবার বুলিং এর শিকার হয়েছে, কথা সত্য, কিন্তু তার চেয়ে বেশিরভাগ প্রতারিত হয়েছে এই সোশ্যাল মিডিয়া, প্রযুক্তির যুগে, ইন্টারনেটের যুগে পুরুষরা কিন্তু বেশিরভাগ প্রতারিত হয়। অর্থাৎ আমাদেরকে একটু সাবধান থাকতে হবে এই বিষয়গুলিতে, আমরা যাতে কোনোভাবে এই প্রলোভনের ফাঁদে পা না দিই। এবং নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং সরকারের প্রতি আহ্বান জানাবো যে দ্রুতভাবে এদের ব্যবস্থা গ্রহণ করবেন।